নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই আপনারা কিছু কিছু শুনছেন যে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে নতুন কর বসাবার ব্যাপারে লোকসভায় বিল পাস হয়ে গিয়েছে। এই বিল এখন আইনে পরিণত হওয়া কেবল সময়ের অপেক্ষা, আর তাই নিয়ে সারা দেশে চর্চা চলছে। গত 10 বছরের বেশি সময় ধরে বিনামূল্যে সাধারণ মানুষ ইউপিআই অ্যাপের মাধ্যমে পয়সা লেনদেন করতে পারতেন। এখন যদি কোনো জিনিস কেনাকাটা করলে বা কাউকে টাকা পাঠালে তার জন্য কর দিতে হয়, তাহলে মানুষের একবার অভ্যাস গড়ে তুলে তারপরে তার উপরে কর বসানোর অভিযোগ করা হচ্ছে সরকারের বিরুদ্ধে। যেটা সরকারের পক্ষ থেকে পরিষ্কার করা উচিত, স্পষ্টীকরণ করা উচিত। সরকার সেই রকমভাবে বিবৃতি দিয়ে এখনও কিছু জানায়নি। কি জানা যাচ্ছে সেটা হচ্ছে যে যখন একজন মানুষ কোনো দোকান থেকে বা কোনো মল থেকে কোনো জিনিস কেনাকাটা করেন, তখন তিনি যে টাকা ইউপিআই অ্যাপের মাধ্যমে দেন, সেই টাকার ওপরে ওই সংস্থাকে মার্চেন্ট ডিসকাউন্ট রেট হিসেবে একটা কর দিতে হবে। এখন আশঙ্কা হচ্ছে এই ব্যবসায়ীকে যখন কর দিতে হবে, সেই করের বোঝাটাও ব্যবসায়ীরা ক্রেতার ওপরেই চাপিয়ে দেবেন, এবং দিনের শেষে যদি 2000 টাকার জিনিস কিনে কাউকে 10 টাকা বা 15 টাকা কর দিতে হয়, তাহলে সেই 10-15 টাকাটাও 2000 টাকার সঙ্গে যোগ করে দেবেন সেই ব্যবসায়ী, যাতে তার যে প্রফিট মার্জিন ছিল, তার যে লাভ ছিল, সেই লাভটাই বজায় থাকে। এইটা নিয়ে সারা দেশে জোর তরজা শুরু হয়েছে, এবং এর ফলে ইতিমধ্যেই ঊর্ধ্বগতি পাওয়া মূল্যবৃদ্ধি আরও উপরে উঠবে কিনা, মূল্যবৃদ্ধির হার আরও উপরে উঠবে কিনা, সেটা নিয়েও চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যে অবশ্য ব্যবসায়ীদের সংগঠনগুলো কয়েকটা কথা বলছে, যেগুলো যদিও সেগুলোর পেছনে খুব সরকারি শক্তপোক্ত সমর্থন এখনো পর্যন্ত নেই। এটা বলা হচ্ছে যে যদি কেউ কারো বন্ধুকে বা পরিবারের কাউকে টাকা পাঠান, তাহলে সেটা বিনামূল্যেই থাকবে, সেটার জন্য কোনো কর দিতে হবে না। কিন্তু যদি কেউ টাকা পাঠান কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে বা ব্যবসায়ীদের নিজেদের মধ্যে ইউপিআই এর মাধ্যমে টাকা লেনদেন হয়, তাহলে কর বসতে পারে। এই কর কত হতে পারে? কেউ বলছেন 0.3%, কেউ বলছেন 0.5%, এমনকি কেউ কেউ মনে করেন 1% পর্যন্ত কর বসতে পারে। 1% যদি কর বসে, তাহলে প্রতি 100 টাকায় 1 টাকা দিতে হবে, 2000 টাকায় 20 টাকা কর দিতে হবে। যদি 0.5% বসে, তাহলে 2000 টাকায় 10 টাকা কর দিতে হবে, এবং এই টাকা শেষ পর্যন্ত ক্রেতার পকেট থেকে যাবে বলেই মনে করা হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেক বলা হচ্ছে যে যারা খুব ছোট ব্যবসায়ী, আপনি পাড়ার কোনো সিগারেট বিক্রেতার কাছ থেকে 1 প্যাকেট সিগারেট নিলেন, বা কোনো পান দোকান থেকে পান খেলেন, বা ছোট মুদি দোকান থেকে কিছু কিনলেন, এবং সেখানে আপনি ইউপিআই পেমেন্ট করলেন, তাহলে নাকি আপনাকে দিতে হবে না। সেই ব্যবসার টার্নওভারের পরিমাণ যদি একটা নির্দিষ্ট সীমার ওপরে হয়, তাহলেই কর দিতে হবে। এটা সম্পর্কে বোঝাই যাচ্ছে যে আইনটা পুরোপুরি পাশ হয়ে গেজেট নোটিফিকেশন হবার পরে সরকারকে কোনো বিধি বা রুলস আনতে হবে। সেই বিধি মোতাবেক এই গোটা ব্যাপারটা তখন লাগু হবে। এখনো পর্যন্ত জিনিসটা জল্পনার স্তরেই রয়েছে। তবে এটা ঠিক যে আমরা মধ্যবিত্ত নিম্নবিত্তরা যে কেনাকাটা করি, এবং যে কেনাকাটার একটা বড় অংশ ইউপিআই এর মধ্যে দিয়ে হয়,
কত বড় অংশ তার একটা উদাহরণ হিসেবে আপনাকে জানাতে পারি যে কেবলমাত্র জুলাই মাসে, যে মাসটা আমরা সবে ছেড়ে এলাম, সেই মাসে এদেশে 30 লক্ষ কোটি টাকা ইউপিআই এর মাধ্যমে লেনদেন হয়েছে। এই বিপুল পরিমাণ টাকা ভারতে লেনদেন হওয়ার কারণ ভারতবাসী এই মাধ্যমটাকে পছন্দ করেছে, সঙ্গে ক্যাশ রাখছে না এবং এই কার্ডের মাধ্যমে, কিউআর কোডের মাধ্যমে তারা পেমেন্ট করে বেরিয়ে যাচ্ছে। এই বিপুল পরিমাণ যে ট্রানজাকশন হচ্ছে, কোটি কোটি ট্রানজাকশন হচ্ছে, তার উপরে যে ট্যাক্স বসতে চলেছে এ ব্যাপারে এখন আর কোনো সন্দেহ নেই। এই আইনের বিধি, রুলস ইত্যাদি তৈরির পরে ঠিক কী ভাবে কোন কোন জায়গায় কেনাকাটার জন্য বা টাকা লেনদেনের জন্য ট্যাক্স দিতে হবে সেটা আমরা জানতে পারবো এবং তখনই আমরা সেটা জানিয়ে দেব কলকাতা টিভিতে। এখন এ পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি।